তো কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আজকে এই আনারসটা আমি কিনে ফেললাম। এই যে উপরে পিকটা দেখতে পাচ্ছ, এখানে আমি দুটো স্লাইস হচ্ছে আনারসের ছিল। তো এই দুটো স্লাইসের জন্য আমাকে পুরো আনারসটা কিনতে হলো। আর পুরো বাজারে প্রায় 2-3টা দোকানে আনারসটা অ্যাভেলেবেল ছিল। আর আনারসের দাম শুনে তো আমার মাথায় হাত, কারণ এত টাকা দিয়ে আমি কোনোদিনও আনারস কিনিনি। তো এই আনারসটা কিনতে গিয়ে আমাকে পুরো 80 টাকা লেগেছে। তো শেষমেশে আমি এটা কিনেই ফেললাম। তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমি দীপিকা। আজকে যে কেকটা ডেকোরেশন করছি সেটা হচ্ছে 2 পাউন্ডের একটা কেক বানিয়েছি পাইনঅ্যাপল ফ্লেভারের। আর উপরে যে ড্রিপিংটা দেখতে পাচ্ছ তোমরা, সেখানে আমি দুটো জেল ইউজ করেছি, হোয়াইট ভ্যানিলা জেল আর একটা হচ্ছে নিউট্রাল জেল। তার মধ্যে আমি ইয়েলো কালার দিয়ে আমি এই জেলটাকে তৈরি করেছি। তারপরে এখানে এই জেলটা দিলে কি হয়, কেকের একটা মিরর, একটা শাইনি লুক আসে, সেটা আমি এখানে চেষ্টা করেছি। আর তারপরে আমি সাইডে এভাবে স্ক্র্যাবিং করে দিয়ে পুরো কেকটাকে এই জেলটা দিয়ে কভারিং করেছি। আর এটা করার পর আমাকে মিনিমাম আধা ঘন্টার মতো আমাকে ফ্রিজে রাখার দরকার ছিল। আর যেহেতু আমার কাছে সময়টা ছিল খুবই কম, কারণ কাস্টমার বলেছিল সকাল 11টার দিকে আমার কাছে কেকটা নিয়ে যাবে। তো আমি সকাল থেকে ঘুম থেকে উঠেই কেকটা বানাতে শুরু করেছি। তো আমার কাছে সময়টাও ছিল খুব কম। আর এই যে এই বর্ডারটা দেখতে পাচ্ছ, হোয়াইট বর্ডারটা, এটা বর্ডারটা মানে করাতে সাইডের থেকে একটু মানে নিচে পড়ে যাচ্ছিল আর কি, যেহেতু আমার জেলটা সেট হয়নি। তোমরা যদি এই জেলটা ইউজ করো তবে কিছুক্ষণের জন্য মানে সেট করে নেবে ফ্রিজারে। তারপরে দেখো এই যে স্লাইস দুটো কেটে দিয়ে তার উপরে রোজ টাইপের বানিয়ে তার উপরে আমি দুটো চেরি বসিয়ে দিয়েছি, কারণ কেকের মধ্যে চেরি দেওয়া আছে। এখানে আমি পুরো কেকের মধ্যে একটা জিনিস চেঞ্জ করেছি, শুধুমাত্র চকলেটের যে ডিজাইনটা আছে সেটা আমি এখানে চেঞ্জ করেছি। আর কাস্টমারকে সেটা বলা হয়ে গেছিলো যে আমি পুরো কেকটাকে সেম রেখে আমি চকলেটটা শুধু ডিজাইনটা চেঞ্জ হবে। তো কাস্টমার রাজি হয়ে গেছিলো, তার জন্য অসংখ্য ধন্যবাদ ওনাকে। তো তারপরে কি হয়েছে, চকলেটটা পুরো এইভাবে মানে ডেকোরেশন করে হোয়াইট স্প্রিঙ্কল দিয়ে আমি পুরো কেকটাকে এভাবে কমপ্লিট করেছি। তো শেষমেশে আমার পুরো কেকটাকে কমপ্লিট করা হয়েছে। আর কাস্টমার আমাকে বলেছিল 11টার দিকে নিয়ে যাবে, কিন্তু উনি নিয়ে গিয়েছিলো পরে, তখন বিকেলবেলা। তো যাই হোক, আমার কিছুটা সেট করার সময় পেয়ে গেছি। লাস্টে আমি এখানটায় ভার্টিক্যালে যে নাম আছে সেটা বসিয়ে দিয়ে আমি পুরো কেকটাকে কমপ্লিট করেছি। আর আমার এখানে বসানো উচিত ছিল হ্যাপি বার্থডে ট্যাগ, আর আমি এখানে বসিয়ে দিয়েছি ভুলবশত অ্যানিভার্সারি ট্যাগ। তো যাই হোক, আমি যখন কাস্টমারকে ডেলিভার করি কেকটা, তখন আমি হ্যাপি বার্থডে ট্যাগই দিয়েছিলাম। তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তো কেকটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই সবাই জানাবে কমেন্টে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পেজে যদি আমার নতুন হয়ে থাকো তবে পেজটাকে অবশ্যই ফলো করে দিবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।